আজ আমি কথা বলছি টেনিদাকে নিয়ে, যে টেনিদার নিজের কাছেও তার গুরু ছিলেন ঘনাদা। তো এই যে টেনিদা চরিত্রটা তৈরি করেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, সেই নারায়ণ গঙ্গোপাধ্যায় যিনি কিনা নিজে গোল্ড মেডেল পাওয়া ছাত্র ছিলেন, অথচ টেনিদা 7 বারের জন্য ম্যাট্রিক ফেল করে বসেছিলেন। যাই হোক, টেনিদার অবশ্য বক্তব্য ছিল পড়াশোনা করে পাশ করায় কোনো কৃতিত্ব নেই, এত সবাই লোকজন পড়াশোনা করছে, গিয়ে টুকটাক লিখে ফেলছে, পাশ করে যাচ্ছে, এটা তো সাধারণ ব্যাপার। কিন্তু এই যে টেনিদা ভজহরি মুখুজ্জে, সে বছরের পর বছর পাতা ভরিয়ে লিখে আসছে, কিন্তু তাও তাকে পাশ করানো যাচ্ছে না, সে ফেল করছে। এইখানেই হচ্ছে আসল কৃতিত্ব। এটা কিন্তু একেবারে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মাথা থেকে তৈরি হয়ে বইয়ের পাতায় এসে গেছে বিষয়টা, তা নয়। আসলে জলজান্ত এক টেনিদাকে চোখের সামনে দেখেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, এবং তার চরিত্রের ওপরে ভিত্তি করেই কিন্তু টেনিদা চরিত্র সৃষ্টি করেছিলেন নারায়ণবাবু। 1946 সাল নাগাদ নারায়ণ গঙ্গোপাধ্যায় পটলডাঙ্গায় তার স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া ওঠেন, এবং সেই বাড়ির বাড়িওয়ালা যিনি ছিলেন, বাড়িওয়ালার ছেলের নাম ছিল প্রভাত কুমার মুখোপাধ্যায়। আর এই প্রভাত কুমার মুখোপাধ্যায় হচ্ছেন সেই ব্যক্তি যাকে দেখে টেনিদা চরিত্র তৈরি করেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। বিখ্যাত সেই চাটুজ্জেদের রোয়াক যেখানে বসে চারমুখ দিয়ে আড্ডা মারতেন, সেটা কিন্তু আসলে রিয়েল লাইফে ছিল মুখুজ্জেদের রোয়াক। নারায়ণ গঙ্গোপাধ্যায় দেখেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুই দুঃসম্পর্কের ভাইকে, যাদের নাম ছিল হাবু আর ক্যাবলা। তো ক্যাবলা থেকে গেল ক্যাবলাই, আর গল্পে হাবুর সঙ্গে একটা ল যোগ করে সে হয়ে গেল ঢাকাই বাঙাল হাবুল। আর প্যালা চরিত্রটা তো লেখক নিজেই, সে কথা তো আপনারা সকলেই জানেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়কে একবার প্রভাত কুমার মুখোপাধ্যায় তার জীবনের একটি গল্প শুনিয়েছিলেন, যে ছোটবেলায় তিনি ছিলেন একেবারে হাড় সর্বস্ব, নিতান্তই রোগা প্যাংলা। তো একবার একটা ঢাউস ঘুড়ি নিয়ে তার একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল। আর এই গল্পটা শুনেই নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখে ফেলেছিলেন ঢাউস গল্পটা, যেখানে আমরা দেখতে পাই টেনিদা একটা ঢাউস ঘুড়ি নিয়ে নাজেহাল, আর সেই ঢাউস ঘুড়িটা একেবারে টেনিদাকে উড়িয়ে নিয়ে চলে যায়। আপনারা জানেন টেনিদা এমনিতে বেশ ভীতুই ছিলেন, কিন্তু আবার পাড়ার কারোর সাহায্য দরকার হলে কোনো পরোয়া না করে কিন্তু সেখানে ঝাঁপ দিয়ে চলে যেতেন আমাদের টেনিদা। আবার তিনি পটলডাঙ্গা থান্ডার ক্লাবকে একটা ম্যাচে 32টা গোল দিয়ে জিতিয়ে দিয়েছিলেন ফুটবলে। প্রভাত কুমার মুখোপাধ্যায় রিয়েল লাইফে ফুটবল খেলতেন কি, এমন কোনো তথ্য জানা যায় না। তবে জানা যায় একবার নাকি তাকে ধরে বেঁধে পাড়ার ফুটবল খেলায় নামিয়ে দেওয়া হয়েছিল প্লেয়ার কম পড়ছিল বলে, আর তারপর তো বাকিটা ইতিহাস। আজ হয়তো এরকম কোনো পাড়া দিয়ে আপনি যদি হেঁটে যান, তাহলে কোনো বাড়ির সামনে রোয়াক একটা দেখতে পেলেও পেতে পারেন। পুরনো কোনো বাড়ি যেটা এখনো পর্যন্ত প্রমোটারের হাতে পড়েনি, সেই বাড়ির রোয়াকটা হয়তো রয়ে গেছে, কিন্তু এই আড্ডাগুলো আজ আর নেই। পাড়ার দাদা শব্দটার সঙ্গে আজ ভয়, বিষাদ, একটা নেগেটিভিটি জড়িয়ে গেছে, যেখানে কয়েক বছর আগে পর্যন্ত এই সমস্ত টেনিদার মতো পাড়ার দাদারা আমাদের পাড়াগুলো মাতিয়ে রাখতেন। আর এই পাড়ার দাদা শব্দটার সঙ্গে গোটা পাড়ার একটা মধুর সম্পর্ক ছিল।